2025-এর মদের প্রতিযোগিতার গল্প তো আপনাদের শোনালাম, কিন্তু 2024-এ আমার সাথে একটা বড়সড় ঘটনা ঘটে গেছিল। 2024-এ হাজরা রোডে কালীঘাট চত্বরে একটি নামকরা ক্লাব আছে। ওই ক্লাবে মদের প্রতিযোগিতা হবে শুনেছিলাম। তারপরে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম সত্যি তাই, নবমীর দিন বিরাট মদের প্রতিযোগিতার আয়োজন হবে। ঠিক এমনি অনলাইনে ফর্ম ফিল আপ ছিল, আমিও যথারীতি, তখন 201 টাকা ছিল, আমিও যথারীতি 201 টাকা দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করলাম। সন্ধ্যে 6 ঘটিকায় নবমীর দিন আমি ওই ক্লাবের প্রাঙ্গণে কালীঘাটে পৌঁছে গেলাম। পৌঁছে দেখি প্রচুর লোক, আমার থেকে তাবড় যারা 10 বোতল 15 বোতল একসঙ্গে খেয়ে নেয়, কিছু হয় না। আমি তাই ভাবছি কি করব, তো খেতে পারবো তো। যাই হোক, ঠিক নবমীর দিন প্রতিযোগিতা, অষ্টমী সকাল থেকে আমার পাতলা পায়খানা শুরু। এবার পাতলা পায়খানা যখন আরম্ভ হলো, ভাবলাম এবার কী করব। 201 টাকা দিয়ে তো ফর্ম ফিল আপ করে নিয়েছি, প্রতিযোগিতায় না গেলেও 201 টাকা জলে চলে যাবে, পারি না পারি, কিন্তু প্রতিযোগিতায় তো যেতে হবে। তাও আবার তখন ছিল 5 লক্ষ টাকা আর 1 পেটি বাংলা বোতল পুরস্কার। তো 5 লক্ষ টাকা আর 1 পেটি বাংলার বোতল কেন ছাড়বো, যদি প্রতিযোগিতায় জিতি। এইভাবে কী করব। পরের দিন 3টে পর্যন্ত দেখি পায়খানা কোনো প্রকারে ওষুধ খেয়ে কমছে না। তখন কি করলাম, ওষুধের দোকান থেকে একটা হাগিস কিনলাম। হাগিস পরে বারুইপুর থেকে শিয়ালদাগামী ট্রেনে বারুইপুর থেকে গড়িয়ায় নামলাম। গড়িয়া থেকে অটো করে হাজরায় নামলাম। হাজরা থেকে হেঁটে কালীঘাট গেলাম। গিয়ে ট্রেনে রাস্তায় যেতে 2-3 বার হয়ে গেছে, কিন্তু হাগিস পরে আছি, কোনো অসুবিধা হচ্ছে না। যাই হোক, পুজো মণ্ডপে পৌঁছে গেলাম প্রতিযোগিতায় যোগদান দিতে। তারপরে আবার শৌচালয়ে ঢুকে একবার হাগিস চেঞ্জ করে নিলাম। যাক, 10টা পর্যন্ত প্রতিযোগিতা চলল। প্রতিযোগিতা জিততে পারিনি, কিন্তু আমাদের বড় বড় নেতাদের সেই প্রতিযোগিতায় দেখলাম। আবার আমাদের কেষ্টবাবু, অনুব্রতবাবু ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। কেষ্ট জিতেছে। 5 লক্ষ টাকার 1 পেটি বাংলা মদের বোতল পুরস্কার পেলেন কেষ্টবাবু। যাই হোক, বড় বড় নেতারা ছিলেন। দিদি ফিতে কাটলেন। দিদির অনুপ্রেরণায় এই প্রতিযোগিতা আবার 2025-এও শুনছি হবে। তখন 2025-এর দুর্গাপুজোয় প্রতিটা ক্লাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে। আর 10 লক্ষ টাকা আর 1 পেটি বাংলার বোতল পুরস্কার পাবে যে জিতবে এই প্রতিযোগিতায়।